বাংলাদেশে ফুটবল প্রেমী জনগণের কাছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা বেশ জনপ্রিয়। দুই দলের সমর্থকদের মাঝে সব সময় লেগে থাকে কথার যুদ্ধ। কিন্তু আজকের এই সংবাদ ভিন্ন প্রসঙ্গে। মধ্যপ্রাচ্যে বর্বর ইসরায়েল ফিলিস্তিনি জনগণের উপর যে নিপীড়ন চালাচ্ছে, এতে এই দুই দেশের অবস্থান একদম দুই মেরুতে। ব্রাজিল শুরু থেকেই গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার বিরোধিতা করে আসলেও বর্তমান ফুটবল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দখলদার ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে। ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস দখলদার ইসরায়েলের দাম্ভিকতার মেরুদণ্ড ভেঙে দিয়েছে গত বছরের ৭ অক্টোবর অতর্কিত অভিযানের মাধ্যমে। এর পরপরই বর্বর ইসরায়েল গাজা উপত্যকায় যে যুদ্ধাপরাধ চালিয়ে যাচ্ছে, তাতে তার মিত্ররা বাধা না দিয়ে সমর্থন দিয়ে যাচ্ছে। এবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে ইসরায়েলের মিত্র আর্জেন্টিনা। সঙ্গে গোষ্ঠীটির সব আর্থিক সম্পদ ফ্রিজ করার নির্দেশও দিয়েছে দেশটি। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক গড়ার অংশ হিসেবেই হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই। এ ব্যাপারে আর্জেন্টাইন প্রেসিডেন্টের দপ্তর থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, গত বছরের ৭ অক্টোবর দখলদার ইসরায়েলের অবৈধ বসতিতে হামাসের যোদ্ধারা যে হামলা চালিয়েছেন, সেটির প্রেক্ষিতে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, আর্জেন্টিনাকে অবশ্যই আরেকবার পশ্চিমা সভ্যতার সঙ্গে যুক্ত হতে হবে। প্রেসিডেন্ট হিসেবে প্রথম সফরে চলতি বছরের ফেব্রুয়ারিতে ইসরায়েলে যান আর্জেন্টাইন প্রেসিডেন্ট। ওই সময় পবিত্র নগরী জেরুজালেমে গিয়ে ইহুদিদের সঙ্গে প্রার্থনা করেন তিনি। সঙ্গে ঘোষণা দেন বিরোধী পূর্ণ জেরুজালেমে আর্জেন্টিনার দূতাবাস স্থানান্তরিত করবেন। এই ঘোষণার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশংসা আর ফিলিস্তিনিদের সমালোচনার মুখে পড়েন তিনি। আর্জেন্টাইন প্রেসিডেন্ট মিলেই রোমান ক্যাথলিক ধর্মবিশ্বাস নিয়ে বড় হয়েছেন, কিন্তু তিনি জানিয়েছেন ইহুদি ধর্মের প্রতি তার টান রয়েছে। এমনকি ইহুদি ধর্মে ধর্মান্তরিত হওয়ার পরিকল্পনার কথাও বলেছেন মিলেই। গত বছর ইসরায়েলে হামাস যে হামলা চালিয়েছে, সেটিকে হিটলারের সময়ের ইহুদি গণহত্যার সঙ্গে তুলনা করেছেন তিনি। এছাড়া হামাসের কার্যক্রমকে ২১ শতকের নাৎসিবাদ হিসেবেও অভিহিত করেছেন ডানপন্থী এই প্রেসিডেন্ট। অপরদিকে ফিলিস্তিনের সঙ্গে মুক্ত বাণিজ্যের ঘোষণা দিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। ব্রাজিল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ২০১০ সালে। ফিলিস্তিনের শান্তিপূর্ণ স্বাধীনতা আন্দোলনের প্রতি সবসময় দেশটি সহানুভূতিশীল। ব্রাজিল শুরু থেকে গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার বিরোধিতা করে আসছে। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে ব্রাজিল প্রেসিডেন্ট লুলা বরাবরই উচ্চকণ্ঠ। আর গাজা ইস্যুতে ব্রাজিলের এই অবস্থানের প্রশংসা করেছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানও। হামাসকে নির্মূলে লক্ষ্য নিয়ে হামাস ইসরায়েল সংঘাত শুরুর পর থেকেই মারাত্মক চাপের মুখে আছেন ইসরায়েলের বর্বর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অনবরত সমালোচনার মুখে পড়ছেন নিজ দেশ থেকে শুরু করে বিশ্ব দরবারে। কিন্তু এ সকল বিষয়কে তোয়াক্কা না করে গাজা জুড়ে এখনও চালিয়ে যাচ্ছেন তাণ্ডবলীলা। তবে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস এবং ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর দাপটে যুদ্ধক্ষেত্রে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে দখলদার ইসরায়েলি বাহিনীর জন্য। এই দুই গোষ্ঠীর প্রতিনিয়ত হামলায় রীতিমতো নাজেহাল নেতানিয়াহু বাহিনী। এবার জানা গেল, হাসপাতালে ভর্তি হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অবকাশ যাপনে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। ১৩ জুলাই শনিবার অতিরিক্ত গরমের প্রভাবে পানি শূন্যতার কারণে অসুস্থ হন তিনি। খবরটি প্রকাশ করেছে CNN। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকেও জানানো হয়, বাসভবনের কাছের একটি চিকিৎসা কেন্দ্রতে সারা রাত অবস্থান করেন তিনি। অবশ্য হাসপাতালে পৌঁছানোর পর ভিডিও বার্তা দেন নেতানিয়াহু। এ সময় নেতানিয়াহু জানান, গ্যালিং সাগরে অবকাশ যাপনে গিয়েছিলেন তিনি। সেখানে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অসুস্থ হয়ে পড়েন বর্বর এই নেতা। তবে তিনি বলেন, আমি ভালো বোধ করছি।
তিনি সবাইকে কড়া রোদে বেশি সময় না থাকার পরামর্শ দেন, বেশি পানি পান করতে বলেন। বিজ্ঞ বিশেষজ্ঞদের মতে এমন সংকটময় পরিস্থিতির মাঝে নেতানিয়াহুর অসুস্থ হয়ে পড়াটা ইসরায়েলি বাহিনীর জন্য নেতিবাচক পরিস্থিতি বয়ে আনতে পারে। গাজায় হামাস ইসরায়েল সংঘাতের শুরু থেকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান মুক্তিকামী হামাসকে পূর্ণ সমর্থন দিয়ে আসছেন। সেই সাথে দখলদার ইসরায়েল ও তার একনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধের তীব্র সমালোচনায় মুখর মুসলিম বিশ্বের শক্তিশালী এই নেতা এবার গাজা সংঘাতে ইসরায়েলের যুদ্ধাপরাধ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসন জড়িত বলে মন্তব্য করেছেন এরদোয়ান। একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন তিনি। ওয়াশিংটনে ন্যাটো সম্মেলনের সাপ্তাহিক ম্যাগাজিন নিউজ উইককে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স। এরদোয়ান বলেন, গাজার বেসামরিক নাগরিকদের ইসরায়েলের নৃশংসভাবে হত্যা, হাসপাতাল, ত্রাণ সহায়তা কেন্দ্র এবং অন্যান্য স্থানে হামলা চালানো যুদ্ধাপরাধের অন্তর্ভুক্ত। মার্কিন প্রশাসন যুদ্ধাপরাধ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়টি উপেক্ষা করেছে এবং তারা ইসরায়েলকে সর্বাধিক সহায়তা অব্যাহত রেখেছে। সাক্ষাৎকারে এরদোয়ান আরও বলেন, এই পরিস্থিতিতে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য ইসরায়েলের বিরুদ্ধে কী ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হবে এটাই এখন আসল প্রশ্ন এবং কেউ এর উত্তর দিচ্ছে না। শুরু থেকেই ন্যাটো সদস্যভুক্ত তুরস্ক গাজায় ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে এবং ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধ করেছে। গত 7 অক্টোবর গাজায় ইসরায়েলের আগ্রাসন চালানোর পর থেকে হামাসের প্রতি সমর্থন অব্যাহত রেখেছে তারা। এছাড়া ইসরায়েলকে সমর্থন করার জন্য বারবার পশ্চিমা দেশগুলো সমালোচনা করেছে এবং আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের শাস্তির দাবি জানিয়েছে। এদিকে গাজায় ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের বিরুদ্ধে সংঘাতে যুদ্ধাপরাধ করার অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করে আসছে ইসরায়েল। বেসামরিক ফিলিস্তিনিদের লক্ষ্যবস্তু করার বিষয়টিও অস্বীকার করছে তারা। অথচ ইসরায়েলের চলমান এই হামলায় এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৩৮,৩৪৫ জনে পৌঁছেছে, যার অধিকাংশই বেসামরিক জনগণ। মধ্যপ্রাচ্যের শক্তিধর দেশ ইরানের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সিংহাসনে বসার পর থেকেই নানাবিধ হুমকি হুঁশিয়ারির সম্মুখীন হয়ে আসছেন, কিন্তু কোনো কিছুকেই যেন কানে তুলছেন না এই সংস্কারপন্থী নেতা। যুক্তরাষ্ট্রের সাথে যেহেতু ইরানের শত্রুতা সূচক সম্পর্ক বহু আগে থেকেই, তাই দেশটিকে সরা জ্ঞান করার মতো করেই বিবেচনা করছেন পেজেশকিয়ান। তারই উদাহরণ মিলল সম্প্রতি। যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করে চীন ও রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেছেন ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পেজেশকিয়ান বলেছেন, মার্কিন চাপে ইরান সাড়া দেবে না। 13 জুলাই শনিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। খবরটি প্রকাশ করেছে আরব নিউজ। ইরানের মধ্যপন্থী রাজনীতিবিদ প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ইরান পারমাণবিক অস্ত্রের দিকে গুরুত্ব না দিয়ে বরং প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করবে। এছাড়া ইউরোপের সঙ্গেও সম্পর্ক জোরদারের ক্ষেত্রে তেহরান কাজ করবে বলে অভিমত প্রকাশ করেন তিনি। বিবৃতিতে ইরানের এই প্রেসিডেন্ট আরও বলেন, যুক্তরাষ্ট্রকে বাস্তবতা বুঝতে হবে। তেহরান মার্কিন চাপকে কোনো দিক থেকেই গুরুত্ব দেয় না। বিশ্বের কাছে এটাই এক কঠোর বার্তা। উল্লেখ্য যে ৬৯ বছর বয়সী ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একজন হার্ট বিশেষজ্ঞ। নির্বাচনের প্রচারণার সময় থেকেই তিনি ইরানের রাজনৈতিক অস্থিরতা কমানো এবং ২০১৫ সালের পারমাণবিক চুক্তি বাস্তবায়ন সহ সামাজিক বিভিন্ন সংকট দূর করার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে ইরানিরা প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের এই প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়ে ততটা আশাবাদী নন, কারণ ইরানের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হলেন সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তবে যেহেতু রাজনীতির পথের পুরনো পথযাত্রী তিনি, তাই তার নীতি এবং কৌশলের উপর বিশ্বাস রাখতে উদ্যত ইরানের সাধারণ মানুষও।